প্রথমবার যখন আকাশ বিজনেস ট্রিপে যাচ্ছিল সে গোপন একটি ফুলের টবের মধ্যে একটি লিসেনিং ডিভাইস লুকিয়ে রেখে যায়। তারপর সে তার স্ত্রীকে বলে, আমাকে অফিসের জরুরি কাজে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। আসলে সে এটা করেছিল কারণ তার মনে একটা সন্দেহ ছিল, সে বাইরে থাকলে তার স্ত্রী হয়তো অন্য কোনো পুরুষের সঙ্গে দেখা করবে। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই লিসেনিং ডিভাইস থেকে শব্দ আসতে শুরু করে। সে যা শুনল তাতে তার সন্দেহ সত্যি প্রমাণিত হল। তার স্ত্রী রিয়া আসলেই কারো সঙ্গে সম্পর্কের পরিকল্পনা করছিল। এ কথা শুনে সে প্রচণ্ড রেগে যায় এবং ড্রাইভারকে বলে গাড়ি ঘোরাতে। সে সবকিছু হাতে নাতে ধরতে চায়। সে এতটাই উত্তেজিত ছিল যে তার দামি প্লেন টিকিটের রিফান্ড নেওয়ার কথা মাথাতেই আসেনি। ওইদিকে রিয়ার প্রেমিককে একটু নার্ভাস লাগছিল। সে রিয়াকে বলে, বাড়িতে থেকো না, চলো কোথাও হোটেলে যাই। যখন তারা গ্যারেজে পৌঁছায় তখন রিয়া মজা করে প্রেমিককে বলে, তুমি কতটা ভীতু। কিন্তু ঠিক তখনই তাদের গাড়ির গ্রেস থেকে বের হওয়ার সময় তারা আকাশকে সামনাসামনি দেখে ফেলে, যে আগুনের মতো গাড়ি চালিয়ে ফিরে আসছিল। আকাশ যখন তার স্ত্রীর গাড়ি দেখে তখন সে ড্রাইভারকে বলে, ওদের গাড়ি অনুসরণ কর। এভাবে আকাশ তাদের গাড়িকে হোটেলের গেট পর্যন্ত ফলো করে এবং দেখে তারা হাসতে হাসতে হোটেলের ভিতরে ঢুকে পড়েছে। সে দ্রুত লিফট ধরে উপরে উঠে যায়, কিন্তু তাদের খুঁজে পায় না। উপায় না পেয়ে সে সরাসরি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে, আমার স্ত্রী কোন রুমে উঠেছে। কিন্তু হোটেল কর্তৃপক্ষ গেস্টের প্রাইভেসির দোহাই দিয়ে তার অনুরোধ প্রত্যাখ্যান করে। এই কথা শুনে আকাশ আবার সেই জায়গায় ফিরে আসে যেখানে তার স্ত্রী অদৃশ্য হয়েছিল। হঠাৎ আকাশ একজন ক্লিনারকে দেখতে পায় এবং মোবাইলে ছবি দেখিয়ে তাকে জিজ্ঞেস করে সে তার স্ত্রীকে দেখছে কিনা। ক্লিনারের উত্তর শুনে বোঝা গেল সে আসলেই তারাকে দেখেছে এবং তার সাথে একজন পুরুষও ছিল। আকাশ প্রেমিকের ছবি দেখালে ক্লিনার জানায় সে মুখ দেখেনি, শুধু পেছন থেকে দেখেছে। তাদের রুমের সন্ধান জানতে চাইলে ক্লিনারও প্রাইভেসির দোহাই দেখায়, কিন্তু আকাশ যখনই ক্লিয়ারকে কিছু টাকা দিল সাথে সাথেই বলে দিল যে তাদেরকে সে হোটেলের শেষের রুমের দিকে যেতে দেখেছে। আকাশ সেই রুমের সামনে গিয়ে নিজের স্ত্রীকে ফোন করে এবং ভেতর থেকে তার রিংটোন শুনতে পায়। আকাশ হোটেলের স্টাফ সেজে দরজা খুলতে বলে, কিন্তু স্ত্রীর সন্দেহ এবং সে বুঝতে পারে এটা তার স্বামীর কণ্ঠ, তাই সে আর দরজা খোলার সাহস পায় না। আকাশের ভেতরে জমে থাকা সমস্ত রাগ আর ক্ষোভ তখন একসাথে বিস্ফোরিত হবার অপেক্ষায়। আকাশ কি তাদের হাতে নাতে ধরতে পারবে, না অন্য কোনো কারণ দেখিয়ে ঠিকই তারা পালিয়ে যাবে?